প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী 2 ফেব্রুয়ারি শুরু হচ্ছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা। আজ এই মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে মাত্র কয়েকটা দিন সামনে বাকি রয়েছে। এই মাধ্যমিক পরীক্ষায় ঠিক কিভাবে শেষ সময় প্রস্তুতি নেবে এবং পরীক্ষা দেবে সেই বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরছি। আজকের আমাদের বিষয় ইতিহাস। 2026 সালের ইতিহাস পরীক্ষা কেমন দেবে সেটা তোমরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছ। তবু তোমাদের জ্ঞাতার্থে আরও একবার জানিয়ে রাখি, প্রশ্নের বিভাজন সম্পর্কে তোমাদের ইতিমধ্যেই ধারণা রয়েছে। মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়, আর 10 নম্বর প্রজেক্টের জন্য থাকে, সব মিলিয়ে 100 নম্বর। এই 90 নম্বরের মধ্যে প্রথমেই থাকে 20 নম্বরের এমসিকিউ। তোমরা প্রত্যেকেই জানো 4টে করে অপশান থাকে, তার মধ্যে সঠিক অপশানটা নিয়ে উত্তরটা করতে হয়। তারপরে থাকে 1 নম্বরের 16টি প্রশ্ন, যেগুলোকে অবজেক্টিভ টাইপ প্রশ্ন বলা হয়। সেই অবজেক্টিভ টাইপে বিভিন্ন ধরন থাকে। প্রথমে তোমার কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, তার উত্তর তোমাকে স্মৃতি থেকে বের করে লিখতে হবে। দ্বিতীয়ত, তোমার এতে বলা হলো যে শূন্যস্থান পূরণ করো, সেখান থেকেও তোমাকে সঠিক উত্তরটা লিখতে হবে। এর সঙ্গে থাকে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এই মেলানোর ক্ষেত্রে বাম দিকে তোমার 1, 2, 3, 4 করে 4টে বিষয় দেওয়া থাকে, ডান দিকে তার 4টে এলোমেলো উত্তর দেওয়া থাকে। এক্ষেত্রে তোমার করণীয় হলো বাম দিকের 4টে উত্তরকে খাতায় লিখে দেবে, আর প্রত্যেকের পাশে একটা করে ড্যাশ দেবে। আমরা যেমন এই বোর্ডে বলেছি, একটা করে ড্যাশ দেবে। দেওয়ার পর ডান দিকে যে উত্তরগুলো আছে, সেই যেখানে যে উত্তরটা সঠিক বলে মনে হবে সেই জায়গায় উত্তরটা তুলে লিখবে। অর্থাৎ বাম দিকের লাইনের সঙ্গে ডান দিকের লাইন মিলে যাবে। এইভাবে অনেকে সেটা না করে অ্যারো চিহ্ন দিয়ে থাকে, এইদিকে ওদিকে সেদিকে। এই অ্যারো চিহ্ন দিতে গিয়ে সেখানে যে ভুল তা বলছি না, অনেক সময় ঠিক হয়, কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একবার অ্যারো চিহ্ন দিয়ে দেওয়ার পর পরক্ষণে মনে হলো যে এই উত্তরটা নয়, এটা সঠিক হবে, তখন সেই অ্যারো চিহ্ন আরেকটা দিয়ে দেয়। ফলে একটা প্রশ্নের একাধিক অ্যারো চিহ্নর ফলে যারা খাতা দেখেন, আমি নিজেও ব্যক্তিগত জীবনে বহুবার খাতা দেখছি, তো সেগুলো বাধ্য হয়ে কেটে দিতে হয় এবং তোমার নম্বর থেকে বিচ্যুত হয়ে যায়। তো সেই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানোর ব্যাপারটা অবশ্যই তোমরা গুরুত্ব দিয়ে দেখবে। এরপর সত্য মিথ্যা নির্ণয় থাকে এই 16 নম্বরের মধ্যেই। 3টে 4টে উত্তর থাকে, 4টের মধ্যে বা কোনো সময় 2টোও থাকে। সত্য মিথ্যা নির্ণয় করো। এবার যেগুলোই থাকুক, যদি উত্তর জানা থাকে তাহলে তো নিশ্চিতভাবে যেটা জানা সঠিক উত্তর সেটাই লিখবে। যদি জানা না থাকে সত্য মিথ্যা নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে পরপর যে উত্তরগুলো লেখা থাকবে বাক্যগুলো লিখবে। লেখার পর যদি উত্তর জানা না থাকে, সে কেবল সেক্ষেত্রেই হয় তুমি সবগুলোকে সত্য লেখো কিংবা সবগুলোকে মিথ্যা লেখো। তাহলে দেখা যাবে 1টা 2টো বা 3টে পর্যন্ত তোমার উত্তর সঠিক হতে পারে। এইটা একটা সহজ পদ্ধতি। এই ছাড়াও সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, ভারতের ম্যাপ পয়েন্টিং থাকে, বিভিন্ন জায়গার নাম থাকে, যে এই জায়গাগুলি চিহ্নিত করো। কিংবা এখন যে বর্তমান নাম রয়েছে, আগে সে সময় যে সময় দেওয়া হবে, হয়তো পরাধীন ভারতবর্ষে ইংরেজ শাসনে সেই সময় ওই জায়গার নাম আলাদা ছিল, সেই জায়গাটা চিহ্নিত করতে বলছে। অথবা কোনো বাইরে থেকে আসা বণিকেরা সেই অঞ্চলে বসবাস করতেন, সেই জায়গাটা বলা হয়েছে। কিংবা কোনো এলাকায় একটা বিদ্রোহ হয়েছে, সেই বিদ্রোহের এলাকাটাকে চিহ্নিত করো, ইত্যাদি নানান প্রশ্ন থাকতে পারে। তো সেক্ষেত্রে ভারতের ম্যাপ সম্পর্কে ভালো রকমের একটা ধারণা থাকা চাই, এবং সেই ধারণার উপর ভিত্তি করে যে জায়গাটা বলা হয়েছে সেই জায়গাটা কালো চিহ্ন দিয়ে তুমি গোল করে দেবে। তারপর চিহ্নিত হয়ে গেলে সেখান থেকে একটা ড্যাশ টেনে ডান দিকে কিংবা বাম দিকে সেই জায়গার নামটা লিখবে যেটা প্রশ্নে বলা হয়েছে। এইভাবে 4টে সম্ভবত দেওয়া থাকে স্থানের নাম, সেই 4টে স্থানকে তোমাকে পূরণ করতে হবে। ফলে এইগুলো যদি করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার উত্তর অনেক ভালো হবে এবং খুব সুন্দর হবে। সবশেষে এই 1 থেকে 16-র মধ্যে যে বিষয়টা তোমাদের একটু সমস্যা বলে মনে হয়, আমরা এতদিনে দেখেছি ক্লাসে পড়াতে গিয়েও, যে বিভিন্ন বিবৃতি দেওয়া থাকে, একটা করে বিবৃতি দেওয়া থাকে, নিচে 3টে করে ব্যাখ্যা দেওয়া থাকে, ব্যাখ্যা নম্বর 1, 2 এবং 3।
এক্ষেত্রে মনে হতে পারে যে প্রশ্নে যা বলা হয়েছে আর ব্যাখ্যাতে যে উত্তরগুলো আছে প্রায় সবগুলোই সঠিক বা খুব কাছাকাছি মনে হচ্ছে। এবার তোমাদের কাজ হচ্ছে এই জায়গাটা একটু জটিল, ওই তিনটে ব্যাখ্যাকে ভালো মতো পড়ে নিতে হবে আর প্রশ্নটাকে ভালো মতো পড়ে যেটা সবচেয়ে সঠিক বলে মনে হবে নিয়ারেস্ট সেই উত্তরটা করতে হবে, সেটাই সঠিক উত্তর। এইভাবে ইতিহাসে এটাই দেওয়া থাকে, সেইভাবেই আমরা সেটা করব। দ্বিতীয়ত এই 16 নম্বরের পরে আমরা জানি 2 নম্বরের 11টি প্রশ্ন থাকে, 11 থেকে 22 নম্বর। এই 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের যেটুকু করতে হবে 2 নম্বরের প্রশ্নে যেন এমনভাবে উত্তরটা লিখবে 2 বা 3টে বাক্যে 2 নম্বরের মধ্যে যেন 2 পাওয়া যায়। তোমাদের উত্তর যদি সঠিক মানে না হয়, সঠিক মানের না হয়, তাহলে হয়তো স্যার যিনি পরীক্ষক খাতা দেখছেন 1 নম্বর দিতে পারেন, 1.5 নম্বর দিতে পারেন, হাফ নম্বর দিতে পারেন, নম্বর নাও দিতে পারেন। কাজেই এই 2 নম্বরের প্রশ্নগুলিকে আমরা সঠিক তথ্য দিয়ে লিখব যাতে 2 এর মধ্যে 2 পাওয়া যায়, যা চেয়েছে তাই, তার বাইরে কিছু আমরা দেওয়ার চেষ্টা করব না। এবার 2 নম্বরের পরে আমরা 4 নম্বরের টিকা টাইপের একটু প্রশ্ন থাকে, যেখানে বলা হয় 7 বা 8টি বাক্যে উত্তর দাও, আর সবশেষে থাকে 8 নম্বরে একটা বড় প্রশ্ন। সাধারণত 3টে প্রশ্ন দেওয়া হয়, তার মধ্যে একটা লিখতে হয়। তো এই 4 নম্বর এবং 8 নম্বর এই প্রশ্নগুলো নির্দেশ যেটা দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে যে 4 নম্বরের প্রশ্নের উত্তর 7 বা 8টি বাক্যে, সেইভাবেই করবে। আমরা এতে দেখেছি, খাতা দেখার ক্ষেত্রে দেখেছি, ক্লাসে পড়ানোর সময়ও দেখেছি যে 2 নম্বরের প্রশ্ন বা 4 নম্বরের প্রশ্ন এত বড় করে লিখছে যেগুলো অতিরিক্ত প্রয়োজন নেই। আর কোনো প্রশ্ন যদি এত বড় করে লেখা হয় তাহলে পরের প্রশ্নের সময় কমে যাবে। তুমি যে সময় নির্ধারিত তোমার জন্য 3 ঘন্টা 15 মিনিট, সেই সময়ের মধ্যে তুমি লিখে শেষ করতে পারবে না। তাই অকারণে প্রশ্নের উত্তর খুব বেশি বড় করা দরকার নেই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যেভাবে বলেছে, যেভাবে নির্দেশ দিয়েছে, সেভাবে উত্তরগুলো করার চেষ্টা করবে। সবশেষে 8 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন একটাই করতে হয়। এই একটা প্রশ্নে একটা জিনিস মাথায় রাখবে, উত্তরগুলো স্যার যখন পরীক্ষা করছেন, দেখছেন খাতা, সেগুলো দেখে যেন তিনি সন্তুষ্ট হতে পারেন। ইতিহাস মানে সন তারিখ থাকবে, সেগুলো অবশ্যই ব্যবহার করবে। আর সবশেষে মনে রাখবে ইতিহাসে কোটেশন, কারো উক্তি, ঐতিহাসিকের উক্তি হতে পারে, অন্য কারো উক্তি হতে পারে, দার্শনিকের উক্তি হতে পারে। তো সেক্ষেত্রে 8 নম্বরের বিশেষ করে কোশ্চেনে অবশ্যই একটা বা দুটো উক্তি দেওয়ার চেষ্টা করবে, কোটেশন দেওয়ার চেষ্টা করবে। তাহলে অন্যান্য যারা লিখছে সেই তুলনায় কোটেশনটা যখন থাকবে তোমার প্রশ্নের মানটা অনেক উঁচু হবে এবং খুব সম্ভবত যদি কোনো ভুল ভ্রান্তি না হয় তাহলে তোমাকে সঠিক নম্বর দেওয়ার চেষ্টা করবেন বা সঠিক নম্বরই পেয়ে যাবে, পুরো নম্বর পেয়ে যাবে। কাজে আমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে নজর করব। এই সামান্য কটা দিন আছে, 2 তারিখ ফেব্রুয়ারির মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ইতিহাস পরে হবে, ইতিহাসের বিষয়ে আমি বিষয়গুলো বলছি, সেইভাবে তোমরা নজর রাখবে। এবার বিষয়ের প্রস্তুতি তো থাকলোই, পরীক্ষার দিন আমরা কি করতে পারি এগুলো খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার দিন যখন পরীক্ষা শুরু তার অনেকটা আগে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বাড়ি থেকে বের হবে এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে পরীক্ষা কেন্দ্রে বসবে। স্যার যথাসময়ে প্রশ্নপত্র দেবেন, পরে উত্তরপত্র দেবেন, সেইভাবে নিয়ে মনকে শান্ত করে ভালোভাবে একদম একাগ্র মনে পরীক্ষা দেবে। তাহলে দেখবে পরীক্ষাটা অনেক ইজি হয়েছে। কিন্তু কোনো কারণে যদি তোমার পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হয়ে যায়, গিয়ে তুমি দেখছো সবাই বসে পড়েছে বা লিখছে কিংবা ঢুকে পড়েছে, আমি অনেক দেরি করলাম, তাহলে তোমার মধ্যে একটা উত্তেজনা তৈরি হবে। সেই উত্তেজনা তোমার পরীক্ষাটা খারাপ হতে পারে। সে কারণে পর্যাপ্ত সময় নিয়ে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছানোর চেষ্টা করবে। এবার পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আগে বাড়ি থেকে যখন বের হচ্ছ, তোমার নিজের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, আরও যদি গুরুত্বপূর্ণ কোনো জিনিস যেটা পরীক্ষার জন্য অপরিহার্য, সেগুলো আগে মনে করে হাতে নেবে, নিয়ে বাড়ি থেকে বের হবে। কারণ ওখানে গিয়ে যেন কোনোভাবেই অ্যাডমিট কার্ড ছাড়া পড়েছে, রেজিস্ট্রেশন ছাড়া পড়েছে, এরকম বিষয় যেন না হয়। আমি অনেকবারই দেখেছি 2-1 3-4 জন ছেলেমেয়ের ক্ষেত্রে এরকম ঘটে থাকে। শেষমেশ আবার সিভিক ভলেন্টিয়ার, পুলিশ বা অন্য কাউকে পাঠিয়ে তার বাড়ি থেকে সেগুলো নিয়ে আসতে হয়। এইটা যেন না হয়, তাহলে সেটা পরীক্ষার উপরে প্রভাব পড়ে। সেই ব্যাপারগুলো তোমরা মাথায় রাখবে। এবার ইতিহাস পরীক্ষা শুরু করার সময় 90 নম্বরের লিখিত পরীক্ষা। সাধারণত কি করা যায় যে ম্যাক্সিমাম ছেলে মেয়ে, মানে
90%-এর উপরে প্রথমেই যে এমসিকিউ থাকে সেটা নিয়েই উত্তর দান শুরু করে। এবার এমসিকিউতে 20টি প্রশ্ন, 20টি অনেকেরই জানা নেই, ফলে সেইটা সংগ্রহ করতে একে ওকে বন্ধু বান্ধব পাশে যারা বসেছে পরীক্ষার্থী তাদেরকে জিজ্ঞাসা করতে অনেকটা সময় চলে যায়। ফলে ইতিহাস পরীক্ষার জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। তাই সেই ক্ষেত্রে শেষের দিকে প্রশ্নগুলো তাড়াহুড়ো হয়, ছোট হয়ে যায়, প্রশ্নের মান খারাপ হয়ে যায়। সেই জন্য আমার পরামর্শ হলো প্রথমে এমসিকিউ না করে আমাদের 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা করতে পারি। এই জন্যই করবো যে 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন সেগুলো স্মৃতিতে ধরে রাখার ব্যাপার আছে। বাড়িতে পড়েছি, মুখস্থ আছে, এবার যদি প্রথমে সেগুলো লিখি তাহলে সরাসরি আমরা সেগুলো ভালোভাবে লিখতে পারবো। মুখস্থ আমাদের যে বিদ্যা তার থেকে আমরা তথ্যগুলো তুলে ধরতে পারবো। কিন্তু প্রথমেই যদি এমসিকিউ বা অন্যান্য কোশ্চেন নিয়ে আমি ব্রেনটাকে খানিকটা ডাইভার্ট করে ফেলি তাহলে সেই সময় উত্তর দানের ক্ষেত্রে হয়তোবা কোনো কোনো জিনিস ভুলে যেতে পারি, মনে না পড়তে পারি। তাই প্রথমেই 4 নম্বর বা 8 নম্বরের প্রশ্ন দিয়ে শুরু, 2 নম্বরের যেগুলো প্রশ্ন সেগুলো করা যেতে পারে, সবশেষে এমসিকিউ এগুলো করলে এমসিকিউ নতুন করে বের করার কিছু নেই, উত্তর তোমাদের জানাই রয়েছে, বা না জানলে হয়তোবা কোনো পরীক্ষার্থীর কাছ থেকে সংগ্রহ করার তোমরা চেষ্টা করে থাকো, সেগুলো করতে পারবে, তখন সমস্যা হবে না। কাজেই ইতিহাসের ধারাটাকে একটু যদি পরিবর্তন করে পরীক্ষাটা দিই, অর্থাৎ এমসিকিউ একেবারে শুরুতে না করে অনেকটা সময় ব্যয় না করে যদি আমি 4 নম্বরের বা 8 নম্বরের বড় প্রশ্নগুলো করি তাহলে আমাদের জন্য ভালো হবে এবং দেখবে 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারছো। পরিশেষে বলবো আমাদের ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, গণিত এই যে নানান বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে সাধারণত খুব ভালো নম্বর ওঠে। অনেক ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে 100-তে 100, বিজ্ঞানে 100-তে 100, ভূগোলে 100-তে 100 এরকম ওঠে। ইতিহাস অনেকের কাছে কঠিন মনে হতে পারে যে ইতিহাসে নম্বর পাওয়া যায় না বা নম্বর দেন না স্যারেরা। বিষয়টা এখন এই সময়ে আর একেবারেই সঠিক নয়, কারণ ইতিহাসেও তুমি যদি চেষ্টা করো 90 থেকে 100 নম্বর পেতে পারো, 100-তে 100 নম্বরই পেতে পারো, তোমার কোনো সমস্যা নেই। আমরা ব্যক্তি জীবনে দেখেছি, এই গত বছর এবছরও দেখলাম যে কিছু ছেলে মেয়ে আছে যারা খুব ভালো, তারা হয়তো 97, 98, 99, 100-তে 100ই পাবে। তো তোমরাও যারা এই 2 তারিখ থেকে মাধ্যমিক শুরু হচ্ছে পরীক্ষা দেবে, আমার ধারণা সঠিকভাবে প্রশ্নর উত্তর দান করতে পারলে এবং বানান যেন ভুল না হয়, বানান ভুল হলে একটা দৃষ্টিকটু স্যার নম্বর কেটে দেওয়ার একটা সুযোগ পান, বানান যেন ভুল না হয় সেই দিকটা তোমরা খেয়াল রাখবে, তাহলে দেখবে ইতিহাসেও 100-তে 100 নম্বর পেতে পারো। সব শেষে যে কথাটুকু বলবো, সামনে মাত্র কটা দিন পরীক্ষা শুরু হবে, এই সময় তোমার খাওয়া দাওয়া, তোমার ঘুম, তোমার বিশ্রাম, পড়াশোনা সবটা পরিমিতভাবে খুব সুন্দরভাবে করবে। একটা জিনিস খেয়াল রাখবে, কোনোভাবেই যেন অতিরিক্ত কোনো কিছু খেয়ে বা এমন কিছু খেলে যে তুমি অসুস্থ হয়ে পড়লে এই অসুস্থতার ঘটনা যেন কখনো না হয়। খুব সুস্থভাবে, খুব সচেতনভাবে পড়াশোনা করবে, ঘুমটা যেন অবশ্যই হয়, 6 ঘন্টা অন্তত ঘুমাবে, ঘুমিয়ে সুন্দর সুস্থভাবে পরীক্ষা দেবে। আশা করি অন্যান্য পরীক্ষার মতো মাধ্যমিকের ইতিহাস পরীক্ষাও খুব সুন্দর হবে, তোমাদের রেজাল্ট খুব সুন্দর হবে, খুব ভালো হবে এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে, উচ্চশিক্ষার দিকে তোমরা এগিয়ে যাবে। সকলকে আমার তরফে আন্তরিক শুভেচ্ছা রইল 2026 সালের ইতিহাস পরীক্ষার জন্য।